এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, এমন একটি সংবাদ বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলগুলোতে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামক একটি টকশো অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন যে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির পরে আপনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন, সেখানে মুক্তিযুদ্ধের বিষয়টি আছে কিনা। তখন তার এই প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে, মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। অনুষ্ঠানে একটি পর্যায়ে তাকে প্রশ্ন করা হয় যে এই ক্ষমার মধ্যে মুক্তিযুদ্ধের সময়কালটাও আছে কিনা, অর্থাৎ মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য জামাতের পক্ষ থেকে আপনি ক্ষমা চাইবেন কিনা, সেই বিষয়টি সেখানে স্পষ্ট না করলেও আজকে কি স্পষ্ট করবেন কিনা। সেটির উত্তরে জামাতের আমির বললেন যে শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আমরা সকল আজ পর্যন্ত সকল কাজের ব্যাপারেই, অর্থাৎ আমাদের নেতাকর্মীদের দ্বারা দলগতভাবে যদি কোনো মানুষ আমাদের দ্বারা কষ্ট পেয়ে থাকেন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সকল কিছুর জন্যই আমরা নিঃশর্তভাবে অর্থাৎ বিনা শর্তে ক্ষমা চেয়েছি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন যে ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হতে পারে। তিনি বলেন, আমরা আদর্শবাদী একটি দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্যই কোনো শর্ত আরোপ না করি মাফ চেয়েছি। মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। তিনি বলেন, আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি। এখন এই বিষয়টিকে আমরা যদি মূল্যায়ন করি তাহলে আমরা অবশ্যই বলবো যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব একটি বড় উদারতার পরিচয় দিয়েছেন এবং সত্যিকার অর্থেই মানবিক মূল্যবোধ তিনি লালন করেছেন। কারণ ক্ষমা চাওয়ার মতো যে ব্যাপারটা, এটা আসলে মানুষ হিসেবে আমাদের মধ্যে অনেকের থাকলেও রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে ক্ষমা চাওয়ার বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা তেমনটা লক্ষ্য করি না। সেখানে জামাতের আমির অবশ্যই একটি ভিন্নধর্মী, ব্যতিক্রমধর্মী উদাহরণ সৃষ্টি করলেন যে তার এবং তার দলের পক্ষ থেকে যত ধরনের অপরাধ বা মানুষ কষ্ট পেতে পারে, সেই রকম সব কিছুতে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সব কিছুর জন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যদি আমাদের যারা নেতাকর্মী আছেন তারা যদি এই বিষয়টাকে ভবিষ্যতে আদর্শ হিসাবে নিয়ে তারাও এই ক্ষমার উদাহরণ সৃষ্টি করতে পারেন বা মাফ চাওয়ার উদাহরণ সৃষ্টি করতে পারেন, তাহলে সেটা আমাদের দেশের জন্য, জাতির জন্য, সবার জন্যই মঙ্গলজনক হবে। উন্নত রাষ্ট্রগুলোতে আমরা দেখি যে কোনো নেতা বা কোনো দায়িত্বশীল ব্যক্তি যখন কোনো ভুল করেন তখন সে নিজে থেকেই তার পদ পদবি থেকে তিনি ইস্তফা দেন বা পদত্যাগ করেন। কিন্তু বাংলাদেশে আমরা যখন দেখি কোনো নেতা বা কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো ধরনের কাজ করছেন এবং সেটা বারবার ভুল করে যাচ্ছেন, তার পদত্যাগের দাবি করা হচ্ছে, তার দাবি করার পরেও তিনি আসলে পদত্যাগ করেন না। তো এইরকম রাজনৈতিক সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারিনি। তো সেক্ষেত্রে আমরা এই ইদানিং যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটার একটা চালু হয়েছে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সময়, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের সময় উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার ভূমিকার জন্য একটি পোস্ট দিয়ে তারপরে সেখানে ক্ষমা চেয়েছিলেন। তো এগুলো রাজনৈতিক সংস্কৃতিতে খুবই জরুরি একটি বিষয়। তো বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির
এমন একটি পদক্ষেপ নেওয়ার জন্য অবশ্যই সাধুবাদ পেতে পারেন। কারণ বাংলাদেশের মানুষও আসলে চাচ্ছিল জামাত তাদের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা চাক। তো সেই কাজটি জামাতের আমির করলেন। তার এই উদারতাকে আমরা ইতিবাচকভাবে যদি নিতে পারি, তাহলে রাজনৈতিকভাবে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, রাষ্ট্র হিসেবেও বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং সকল দলের পক্ষ থেকেই তাদের ভুলের জন্য এভাবেই আসলে ক্ষমা চাওয়া উচিত, মাফ চাওয়া উচিত।